হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের তো লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছি আজকের আমার ডিশ হচ্ছে রুই মাছের ঝাল। বাজার থেকে দেখেছি 1 কিলো পরিমাণ মতন রুই মাছ নিয়ে চলে এসেছি তোমাদের দাদা। তো মাছটাকে আমি ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর দেখো আমি কড়াইতে সামান্য সাদা জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তারপরে এটাকে ড্রাই রোস্ট করে নেব। আজকে আমি মাছের ঝালটা একটু অন্যরকম করে করব, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এরপর দেখো মাছ ভাজার জন্য আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তো তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে একদম। এই দেখো মাছগুলো, এটা হচ্ছে দেশি রুই, একেবারে পুকুরের ধরা, তাজা ছিল মাছটা। তো এটাকে আমি ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এরপর আমি একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এটাকে খুব লাল লাল করে আমি ভেজে নেব। মোটামুটি দেখতে পাচ্ছি কতটা লাল করে ভেজেছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর দেখেন আমি সবজির জন্য আলু কেটেছি লম্বা লম্বা করে, একটা বড় সাইজের টমেটো আছে, আর এখানে আদা রসুন বাটা পেস্ট আছে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে দিয়েছি এর মধ্যে। এরপর আরেক পাশে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম। তো কড়াইতে আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ মাছ অনেকটাতে ভাজতে অনেকক্ষণ টাইম লেগে যাবে, সেই জন্য আমি আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর দেখো আমি ফোড়নে ঝোলের জন্য দিচ্ছি একটু শুকনো লঙ্কা দিয়ে। তো মোটামুটি লাল হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এটা আমি টমেটোটাও দিয়ে দেবো, আর তারপর ভাজা ভাজা করে নেব। প্রায় মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এটাও মোটামুটি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে দেখো আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। নুনটা আমি কিছুক্ষণ পরে দেবো। মশলাটা এরকম জলদি জলদি ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দেখো আমি নুন অ্যাড করছি। এটাও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি। মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে। এরপর আমি এটাকে জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে উঠেছে দেখো। এরপর আমি মাছগুলো এটাতে ছেড়ে দিচ্ছি। তো ঝোলটা প্রায় নামানোর পর্যায়ে চলে এসেছে। এরপর আমি যে জিরে ভাজা করে রেখেছিলাম শুকনো খোলায়, তো সেটাকে আমি বেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের ঝাল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।